প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। বৃহস্পতিবার ভোরে আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুতিন বাহিনী। পাশাপাশি একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে ওয়াশিংটনের অনুমতির জবাব দিতেই এই পদক্ষেপ নিল মস্কো। দিন কয়েক আগে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে জো বাইডেন প্রশাসন। অনুমতি পেয়েই দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। মার্কিন প্রশাসনের ওই সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেনি রুশ প্রশাসন। ওয়াশিংটন মস্কোর মধ্যে উত্তেজনার পারদ চরম পর্যায়ে পৌঁছায়। জো বাইডেনের ওই সিদ্ধান্তের বিপরীতে পরমাণু নীতিতে বদল আনেন ভ্লাদিমির পুতিন। নয়া নীতিতে বলা হয়েছে, পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার মাটিতে আঘাত হানে, সেক্ষেত্রে পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রের উপরও পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের হামলায় সিঁদুরে মেঘ দেখল আন্তর্জাতিক মহল। ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে 1000 দিন পার করেছে। এই যুদ্ধে বৃহস্পতিবার অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে। প্রায় 5500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। দ্রুতগতিতে ছুটে আসা এই মিসাইল প্রতিরোধ করাও কার্যত অসাধ্য। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বৃহস্পতিবার রাশিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে পারমাণবিক অস্ত্র নেই। বিশ্লেষকদের মতে, এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে যদি পরমাণু বোমা থাকে তাহলে মাত্র একটি মিসাইলের আঘাতেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইউক্রেনের বিরাট অংশ। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা এ হামলার সময় 6টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর অর্থ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও নানা ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইউক্রেনের ডিনিপ্র অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে রুশ বাহিনী এই হামলা চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভ্লাদিমির পুতিনের নতুন পরমাণু নীতিতে যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল মঙ্গলবার রাতে মার্কিন ফক্স নিউজকে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। কেন তিনি এই আশঙ্কা করছেন তাও খোলাসা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেছেন, তার আশঙ্কার পেছনে রয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েই ইউক্রেন, লেবানন ও গাজায় যুদ্ধ শেষ করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কিভাবে এটি সম্ভব করবেন তা বলেননি, তবুও ইউক্রেন আতঙ্কে আছে। কারণ ট্রাম্প ইউক্রেনকে সহায়তা বন্ধের মাধ্যমে এ যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রটেছে। আর এর অর্থ হল ইউক্রেনের পরাজয়। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।